ক্লাস সিক্সের ননিতা নট আউট লিখেছে মতি নন্দিত। তো এই গল্পে আমরা দেখা পাই যে রূপলী সংঘ আর সিসিএইচ মানে দুটো ক্লাব রয়েছে। তো রূপলী সংঘ আর সিসিএইচ দুটো ক্লাব রয়েছে, যেখানে তাদের কী হয়েছে 25 বছর ধরে একটা লড়াই চলছিল, কিন্তু এমন একটা তারা খেললো, ফ্রেন্ডলি ম্যাচ খেললো, যার ফলে কী হয়েছিল আর 11 বছর রূপলীর সঙ্গে সঙ্গে সিসিএইচের আর খেলা হয়। ঠিক আছে, তো এই গল্পটা খুব ইন্টারেস্টিং গল্প, যেখানে খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার হচ্ছে তোমার কি ননিদা। ঠিক আছে, তো ননিদার ওপরে গোটা ম্যাচটা পুরো নির্ভর করেছিল। ননিদাই গোটা ম্যাচের দায়িত্ব নিয়েছে। এখানে প্রথমে সিসিএইচ ব্যাট করে 14 রান করে আউট হয়ে যায়, সবাই আউট হয়ে যায়। তো এখানে রূপলী সঙ্গের যারা ছিল তারা খুবই আনন্দ করছে। তো তারা জানে যে 14 রান করতে আর কতক্ষণ বা সময় লাগবে। তো তারা তেমন টিক্স মারছে সিসিএইচ ক্লাবদের। তো সিসিএইচ ক্লাবের ক্যাপ্টেন ছিল আর মনাদা খুব লজ্জা পাচ্ছিল যে মাত্র 14 রান করেছে, তো জিতেই যাবে। কিন্তু এখানে ফার্স্ট ওভারে গেছিলো ননিদাকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছিল গোটা খেলাটার, তো ননিদা কী করেছিল, প্ল্যান করে বিষ্টুকে নিয়েছিল। তো বিষ্টু কী করতো, বিষ্টু খুব ভালো ছুটতে পারতো। তো 30 মাইল রোড রেসে বিষ্টু পরপর 3 বছর চ্যাম্পিয়ন হয়েছিল 30 মাইল। তো প্ল্যান করে বিষ্টুকে নিয়েছিল। তো কি হয়েছে, প্রথম ওভারে আমাদের ননিদা যখন গেল বল করতে, তো তখন দেখা গেল যে তিনি প্রচুর রান দিয়ে দিয়েছে আর 1 রান মাত্র বাকি রয়েছিল। তো বিষ্টু যখন বল করতে গেল তখন কি করছিল, পিচের কাছে গিয়ে ও ছুটে আবার ব্যাক করে গোটা মাঠ দৌড়াতে লাগলো। এইভাবে দৌড়াতে সময়টা নষ্ট করতে শুরু করলো। তো যখন গোটা মাঠ তোমার ঘুরছে, তখন যারা ফিল্ডার ছিল তারা কেউ শুয়ে কেউ বসে, তো যারা বোলিং মানে ব্যাটসম্যান ছিল তারাও সব বসে রইলো, এরকম একটা ব্যাপার ঘটতে শুরু করলো। তো এরকম করে করে কি হলো, যখন আম্পায়ারদের সাথে, তো যে ব্যাটসম্যান ছিল সেও ক্রিজ ছাড়তে ভরসা পাচ্ছে না যদি এক্ষুনি আউট হয়ে যায়। তো এরকম করে করে আম্পায়ারদের সাথে বচসা শুরু হলো। তো আম্পায়ারদের সাথে এরকম বচসা হবে জানতো আমাদের ননিদা, তাই তিনি পকেটে একটা আইনের বই রেখেছিল, যেটা দেখালো। এইভাবে চলতে চলতে সন্ধ্যা নামলো। তো তখন ননিদার কথা ফের বিষ্টু বল করতে গেল। তো বল করার ফলে যারা ফিল্ডিংয়ে ছিল তারা সবাই যাতে বাইরে রান না হয়, তো কিপারের পিছনে দাঁড়ালো। তো সেখানে ম্যাচ ড্র হয়ে গেল প্রথম বলে। যে তারপর রূপলী ব্যাটসম্যান প্রতিবাদ জানিয়ে বলল যে বল ডেলিভারির মাঝে যদি খেলা শেষ করা না যায়, তাহলে ওভারের মাঝেও খেলা শেষ করা যাবে না। শুরু হলো তর্কাতর্কি। বিষ্টুকে কী করতে হবে, আরও 5টা বল করতে হবে। তো জেতার জন্য রূপলী একটা রান করে ফেলবে এই 5টা বলে, যা হোক করে। তো তখন কি করেছিল ননিদা, বুদ্ধি করে আলোর জন্য ওভারের আপিল করে বসলেন। তো চটপট মঞ্জুর হয়ে গেল, বললো যে আলো নেই, খেলা এখানে ডিসমিস করতে হবে। এইভাবে ম্যাচটা ড্র হয়েছিল। তো এখানে ননিদার যে ট্রিক্সটা কাজে লেগেছিলো সেটা তোমার ননিদা নট আউট গল্পে ফুটে উঠেছে। তো এটা খুব একটা ইন্টারেস্টিং গল্প, হাসির গল্প ধরতে গেলে বলা যায়। তো এই ছিল মেন গল্পের জিস্ট। তোমরা ভালো করে পড়ো, বুঝতে পারবে গল্পটা।